ইরানি বিপ্লব, যা ইসলামী বিপ্লব নামেও পরিচিত এবং ১৯৭৭ থেকে ১৯৭৯ সাল পর্যন্ত চলেছিল, এটি ইরানের একটি গুরুত্বপূর্ণ বিদ্রোহ ছিল। এর ফলে ১৯৭৯ সালের ১১ ফেব্রুয়ারি রাজতন্ত্র উৎখাত হয়, যার ফলে পরবর্তী ৩০ বছর ধরে কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থার পতন ঘটে। ইরানি বিপ্লব একটি গুরুত্বপূর্ণ আন্দোলন ছিল, যার লক্ষ্য ছিল পশ্চিমা সমর্থিত রাজ্যকে উচ্ছেদ করা। এর লক্ষ্য ছিল একটি ইসলামী প্রজাতন্ত্র গঠন করা। ইরানি বিপ্লবের কারণে ইরান ইসলামী প্রজাতন্ত্রে পরিণত হয়। ইরানি বিপ্লবও পরিচিত এবং এটি ইসলামের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি। এই বিপ্লব ইসলামী ও পশ্চিমা সভ্যতার মধ্যে বর্তমান দ্বন্দ্বগুলিকে সংযুক্ত করে। বেশ কিছু জিহাদি আন্দোলনও ইরানি বিপ্লবের কারণগুলির সাথে যুক্ত। ইরানি বিপ্লব বিভিন্ন স্বার্থ ও রাজনৈতিক গোষ্ঠীর একটি বিশাল আন্দোলন প্রত্যক্ষ করেছিল, যারা শাহকে উৎখাত করার জন্য একত্রিত হয়েছিল। ইরানি বিপ্লবের লক্ষ্য ছিল ইরানের রাজা মোহাম্মদ রেজা শাহ পাহলভীকে অপসারণ করা। যদিও যুক্তরাজ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মতো কিছু পশ্চিমা দেশ তাকে সমর্থন করেছিল। যদিও শাহের শাসনামলে ইরান বহু বছর ধরে অর্থনৈতিক সমৃদ্ধি উপভোগ করেছিল, এই শাসন ব্যবস্থাকে এক ধরনের স্বৈরাশাসন হিসেবে বিবেচনা করা হতো। ১৯৬০-এর দশকে জমি পুনর্বণ্টন এবং সামাজিক সংশোধী আধুনিকতা কর্মীদের উচ্চাভিলাষী আধুনিকতা কর্মী কর্মসূচিকে সমর্থন করেননি। অনেকের মতে রাজার কার্যকলাপ ইরানের শিয়া জাতিগোষ্ঠীগুলিকে অবমূল্যায়ন করেছিল এবং কেবল বিদেশি স্বার্থের দিকে মনোযোগ দিয়েছিল। ইরানি বিপ্লবের কারণগুলো এখনও ঐতিহাসিক তর্কের বিষয়। মনে করা হয় যে শাহের আধুনিকাকরণ, ধর্মনিরপেক্ষকরণ এবং পাশ্চাত্যকরণের প্রতিষ্ঠার বিরোধিতা থেকে এর উৎপত্তি হয়েছিল। এছাড়া পুরনো শাসন ব্যবস্থার সামাজিক অবিচার এবং অন্যান্য ত্রুটির প্রতিক্রিয়াতেও এর কারণ খুঁজে পাওয়া যায়। ইরানি বিপ্লবের কিছু বিশেষ বৈশিষ্ট্য ছিল এবং এটি দ্রুতগতিতে একটি বড় পরিবর্তন এনেছিল। এটি বিশ্বের সবচেয়ে পুরনো সাম্রাজ্যকে ইসলামী আইনজ্ঞদের অভিভাবকদের উপর ভিত্তি করে গঠিত একটি ধর্মতন্ত্র দিয়ে প্রতিস্থাপন করেছিল। ইরানি বিপ্লবকে ইসলামী বিপ্লবও বলা হয় এবং এটি বিশ্বজুড়ে বিস্ময় তৈরি করেছিল, কারণ এটি অসম্ভব বলে মনে হওয়ার প্রবাদ অনুসরণ করেছিল। কিছু প্রচলিত ইরানি বিপ্লবের কারণ, যেমন বিশাল জাতীয় রিং, যুদ্ধে পরাজয়, অসন্তুষ্ট সামরিক বাহিনী, কৃষক বিদ্রোহ, এগুলো এখানে অনুপস্থিত ছিল। ইরানি বিপ্লব শাসন ব্যবস্থার পতন ঘটায় এবং মনে করা হয় যে নিরাপত্তা বাহিনী পাশাপাশি অর্থায়নপ্রাপ্ত সেনাবাহিনীও তাদের রক্ষা করেছিল। একজন ঐতিহাসিকের মতে ইরানি বিপ্লব বিশ্বের আধুনিক ইতিহাসের রেকর্ডে অনন্য ছিল। তিনি আরও বিশ্বাস করতেন যে এই বিপ্লব ধর্মনিরপেক্ষ মতাদর্শ এবং রাজনৈতিক দল দ্বারা সজ্জিত একটি নতুন সামাজিক গোষ্ঠীর জন্ম দিয়েছিল। ইরানি বিপ্লবও বলা হয় এবং এটি মসজিদের মঞ্চে সজ্জিত এক ধর্মীয় নেতাকে অনুসরণ করেছিল এবং দেশের সর্বোচ্চ নির্বাচিত প্রতিনিধি সহ প্রতিটি সাময়িক কর্তৃপক্ষের তত্ত্বাবধানের অধিকার দাবি করেছিল। বিশ্ব মোহাম্মদ রেজা শাহ পাহলভীর পতন প্রত্যক্ষ করার পর ৪ দশক পেরিয়ে গেলেও মধ্যপ্রাচ্যে ১৯৭৯ সালের ইরানি বিপ্লবের প্রভাব নিয়ে আলোচনা এখনও অব্যাহত রয়েছে। এই বিপ্লবের বিশ্বব্যাপী প্রভাব অনেক নীতিগত এবং একাডেমিক মনোযোগ আকর্ষণ করেছে, বিশেষ করে লেবাননের হিজবাহাল্লার মতো শিয়া ইসলামপন্থী গোষ্ঠীগুলিকে উৎসাহিত করার পদ্ধতি সম্পর্কে। তবে এর কেন্দ্রবিন্দু শুধু শিয়া রাজনৈতিক গতিশীলতাকেই নয়, মধ্যপ্রাচ্যের অনেক সুন্নিদের ওপরও এর প্রভাব রয়েছে। ২০ শতাব্দীর শেষের দিকে এবং ২১ শতাব্দীর শুরুতে ইরানি বিপ্লব রাজনৈতিক ইসলামের জন্য একটি নতুন অধ্যায়ের সূচনা করেছিল। এটি বিশ্বব্যাপী বিপ্লবী আন্দোলনগুলিকে, বিশেষ করে ইসলামিক প্রেক্ষাপট ব্যবহার করেছিল, তাদের উপর একটি বড় প্রভাব ফেলেছিল। ইরানি বিপ্লবের প্রভাবের ফলে মৌলিক ভূরাজনৈতিক পরিবর্তন ঘটেছিল। এর কয়েকটি উদাহরণ হল ইরান এবং সৌদি আরবের মধ্যে ঠান্ডা যুদ্ধ, সোভিয়েত সোশ্যালিস্ট রিপাবলিক্সের ইউনিয়ন, আফগানিস্তানের উপর সোভিয়েত ইউনিয়নের আক্রমণ ইত্যাদি। এই বিপ্লবের প্রতিক্রিয়া এখনও সমগ্র অঞ্চলে